কোরআনের হক আদায় হবে দুইভাবে। এক নম্বর, বাংলাদেশে যদি মুসলমান থাকে, বাংলাদেশে যতগুলি মুসলমান আছে সব মুসলমানদেরকে এক নম্বরে কোরআনের হক, কোরআনুল কারীমের তেলাওয়াত এটা বাধ্যতামূলকভাবে শেখার ব্যবস্থা করতে হবে। সহিহ তেলাওয়াত শেখার ব্যবস্থা করতে হবে। নারী এবং পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষকে কোরআনুল কারীমের সহিহ তেলাওয়াত শিখতে হবে। দ্বিতীয় নম্বর, যেই তেলাওয়াত শিখলাম সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 6666টা আয়াত আল্লাহ শুধুমাত্র তেলাওয়াতের জন্য দেন নাই, তাহলে কি কারণে আল্লাহ 6000-এর উপরে কোরআনুল কারীমের আয়াত দিয়েছেন? তেলাওয়াত শিক্ষা দেওয়ার পরে আলেমগণের দায়িত্ব, মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব, হুজুরদের দায়িত্ব, কোরআন যারা জানে তাদের দায়িত্ব হলো দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশের সকল মুসলমানদেরকে কোরআনের শিক্ষা বাস্তবমুখী করে তাদেরকে শেখানোর কথা বলেন, ঠিক না বাটে? একজন মানুষ যখন কোরআনুল কারীম একজন মানুষ যখন পড়া শিখবে, দ্বিতীয়ত কোরআনুল কারীম যখন তেলাওয়াত শেখার পরে কোনটার মধ্যে কি বলেছে এটা যখন মানুষ বোঝা আরম্ভ করবে, তখন আমাদেরকে এত গলা ফাটায়া এত চিল্লায়া আমাদেরকে বলার দরকার হবে না। সুদ হারাম এটা তারা জানবে, মদ হারাম এটা তারা জানবে, কারণ এটা কোরআনের মধ্যেই আছে। তারপরে গান বাজনা হারাম এটা মুসলমানরা জানতে পারবে, সে নিজে পড়তে পারবে। এরপরে পর্দা করতে হবে, পর্দা না করলে গুনাহ হবে, পর্দা করার কথা কোরআনের মধ্যে আছে, এটা তখন তারা বুঝতে পারবে, পড়তে পারবে। বাজারের ভিতরে জুয়া চলবে না, রাহাজানি খুন খারাপি চলবে না, এগুলো অন্যায়। ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, জুলুম অত্যাচার থেকে দূরীভূত করতে হবে, এটা তারা জানতে পারবে। কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে, এটা তারা জানতে পারবে। কোরআন দিয়ে নিজের জীবনকে জান্নাতের উপযুক্ত করতে হবে, এটা তারা জানতে পারবে। কিন্তু আজ আমরা কোরআনের তেলাওয়াত না শিখাইয়া, কোরআনের শিক্ষা ব্যবস্থা না দিয়া, কোরআনকে না জানাইয়া, কোরআনকে না বুঝিয়ে আমরা আজকে যতই চিল্লাচিল্লি করি না কেন, এদেশের মানুষের কাছে কোরআনের আইন বাস্তবায়নের কথা মুখে মুখেই থাকবে, তাদের সমাজে আর দেশে বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। কথা বলেন, ঠিক কিনা? মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মুসলমান ভাইরা রে আমার, কবিতার ভাষায় বড় সুন্দর করে বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন ছিলেন, কিতাবের মধ্যে লেখা হয়েছে অন্ততপক্ষে 40 দিন আল্লাহর নবী হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আল্লাহর নবীজির যখন নবুয়তের বয়স হয়ে গেল, 40 বছর হয়ে যাওয়ার পরে সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনের কাছে হেরা গুহার মধ্যে আল্লাহর নবীর কাছে সর্বপ্রথম ওহী দিয়ে দিল। মুসলমান ভাইরা রে আমার, খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আমিন এসে বলেন, ও পয়গম্বর, আপনি আজকে থেকে সাধারণ কোনো মানুষ না, আপনি জগতের সামনে নতুন একজন মানুষ হিসেবে আত্মপ্রকাশ করবেন, নতুন একজন মানুষ হিসেবে আপনার পরিচয় জগৎবাসী জানবে। সেই পরিচয়টা হলো আপনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ না, আপনি কুরাইশের একজন সাধারণ সন্তান না, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিব্রাইল বলেন, আপনি আল্লাহর পয়গম্বর। জিব্রাইল বলে, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে সারা জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা কালাম নাজিল করেছেন, যেই কালামটা শুধুমাত্র আপনি না, যেই কালামটা শুধুমাত্র আমি না, যেই কালামটা আল্লাহ সর্বপ্রথম উচ্চারণ করেছেন। এজন্য বলেন দেখি, কোরআনুল কারীমের সর্বপ্রথম তেলাওয়াতকারী কে? আল্লাহ। সর্বপ্রথম তেলাওয়াতকারী কে? কোরআনের সর্বপ্রথম তেলাওয়াতকারী হলেন আল্লাহ। এবার আপনি চিন্তা করে দেখেন, যেই কালামের সর্বপ্রথম তেলাওয়াতকারী আল্লাহ হন, ওই কালামের মর্যাদা, ওই কালামের সম্মান, ওই কালামের ফাজাইল কি পরিমাণ হইতে পারে। মানুষ নিজের মোহাব্বতের মানুষ যারা, বন্ধু যারা, মোহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, তার চিঠিখানা পাওয়ার পরে
মানুষ এগুলো পড়ে, মোহাব্বত করে আদরে রাখে, কাছে রাখে। আর মানুষের কি পরিমাণ দুর্ভাগ্য, মানুষ কি পরিমাণ হতবাগা, মানুষ কি পরিমাণ কমিনা, মানুষ কি পরিমাণ কমবখ, তার রব, তার মালিক, তার প্রভু, তার মনিব আর একমাত্র জীবনের কামনা, একমাত্র জীবনের বাসনা, তার হায়াত মৌতের মালিক আল্লাহ নিজে মুখে উচ্চারণ করে তার কুদরতি জবানে যেই কালাম তেলাওয়াত করে জগৎবাসীকে উপহার দিয়েছেন, আল্লাহর গোলামরা সেই কালামের তেলাওয়াতটা পর্যন্ত করতে পারে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? মানুষের সময় নেই। যদি বলে হুজুর কোরআন শরীফ পড়া আপনি জানেন, কোনো হুজুর যদি জিজ্ঞাসা করে, কয় না হুজুর কোরআন শরীফ পড়া তো আমি জানি না। আচ্ছা সূরা জানেন 4টা? বলে না সূরাও তো জানি না। যাও জানে হাজারোটা ভুল সেই সূরার মধ্যে। অথচ আল্লাহ তাআলা বড় মোহাব্বত করিয়া, বড় ভালোবেসে আল্লাহ তাআলা এই কালাম আমাদের পর্যন্ত দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, জগৎবাসীকে দিয়েছেন যে যাও এটা তোমরা তেলাওয়াত করবা আর আমি আল্লাহ তাআলার সাথে তোমরা কথা বলতে থাকবা, এই কোরআনের সাথে তোমরা সম্পর্ক করতে থাকবা আর আমি আল্লাহ তাআলা তোমাদের মর্যাদাকে বাড়াইতে থাকব। কিভাবে মর্যাদা বাড়াবেন? আমরা তো কোরআন শরীফ ছেড়ে দিয়েছি, আমরা কোরআন শরীফকে নিজেদের মাকসাদ বানাই নাই। এই কোরআনুল কারীম একই সাথে মানুষের দুইটা তাকাজা পূরণ করে। খেয়াল করেন, 1 নম্বরের তাকাজা হলো এই কোরআন শরীফ আল্লাহ তাআলার সাথে ভাব বিনিময়, মোহাব্বত, আলাপচারিতার একটা কিতাব। এই কোরআন শরীফ মানুষের ভাব বিনিময়, আল্লাহ তাআলার সাথে মোহাব্বত, আল্লাহর সাথে ভালোবাসার একটা কিতাব। এই কোরআন শরীফ আপনি পড়বেন, আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক তৈরি হবে, আল্লাহ তাআলার সাথে আপনার ভালোবাসা তৈরি হবে। এটা 1 নম্বরের কথা। 2 নম্বরের তাকাজা যেটা পূরণ করে সেটা হলো আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করেছেন ওই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কি কি দরকার, এই ভালো করে খেয়াল করেন, মানুষের জন্য কি কি দরকার, মানুষের কোন বিধান কিভাবে মানুষের জন্য দরকার, মানুষের কি চাহিদা, মানুষের কি তাকাজা, মানুষের শান্তি কোথায়, মানুষ কোন পথে গেলে জান্নাত পাবে, মানুষ কোন পথে গেলে আল্লাহর মারিফাত অর্জন করতে পারবে, এই সবগুলি বিষয় ইনফরমেশন সবগুলি আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় কথাটা, আপনি যদি গবেষণা করেন তাহলে আপনি খেয়াল করতে পারবেন এই কোরআন শরীফ কেউ যদি কোনো দার্শনিক যদি গবেষণা করে তাহলে সেই দার্শনিকের জন্য কোরআন শরীফের মধ্যে এমন কিছু ইনফরমেশন আছে যেগুলো তালাশ করলে, যেগুলো খুঁজলে সে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। কোনো বিজ্ঞান অনুসন্ধান হৃদয় যদি কোরআন শরীফকে নিয়ে গবেষণা করে তাহলে সে তার ওই পথের মধ্যে থেকেই এই কোরআনের সত্যতা, আল্লাহ তাআলার পরিচয় পাবে। কোনো সাধারণ মানুষ সেও যদি কোরআন নিয়ে তার মতো করে চিন্তা করে তাহলে কোরআন তাকেও জান্নাতের পথ দেখাবে, ইমানের পথ দেখাবে, যা সর্বস্বীকৃত সত্য। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন একই সাথে মানুষের 2টা তাকাজাকে পূরণ করেছে। কোরআন এ পরিমাণ মর্যাদাবান। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এ পরিমাণ বেশি। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো একজন মানুষ সকালে জিকির করে, বিকালে জিকির করে, সকালে ইবাদত করে, বিকালে ইবাদত করে, সকালবেলা 1.5 ঘন্টা দোয়া করে, দুপুরে 1.5 ঘন্টা দোয়া করে, আবার রাতের বেলা মনে করেন সন্ধ্যাবেলায় 1.5 ঘন্টা দোয়া করে। কিন্তু একজন ব্যক্তি কোরআনের গবেষণা করার কারণে, কোরআনের ইলমের মধ্যে নিবদ্ধ থাকার কারণে, অথবা কোরআনুল কারীম হিফজ বা তেলাওয়াত করার কারণে সে দোয়া করার, এক্সট্রা দোয়া করার সময়ই পায় না। মনে করেন টার্গেট নিয়েছে 10 পারা কোরআন একদিনে পড়বে, বলেন দেখি তার জন্য অন্য কোনো ইবাদত করার সুযোগ আছে? দোয়া করার সুযোগ নাই, নফল নামাজ পড়ার সুযোগ নাই। খেয়াল করবেন খুব গুরুত্ব দিয়া। বিরক্ত হইতেছেন আপনারা? আল্লাহর নবী বলেন যে যেই মানুষটা সারাদিন কোরআন শরীফ পড়লো, নফল নামাজ পড়ার সুযোগ পেল না, এমনকি আল্লাহ তাআলার কাছে দোয়া করার সুযোগ পেল না। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন এই কোরআনুল কারীমটা এ পরিমাণ মর্যাদাবান, আল্লাহ তাআলার কাছে এত দামি, আল্লাহ তাআলার কাছে এত মাহবুব, আল্লাহ তাআলার কাছে এত প্রিয়
আল্লাহর নবী বলেন, খেয়াল করেন মুসলমান ভাইরা, কোন কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি এই জিনিসটা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারি নাই। হ্যাঁ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি কোরআন নিয়ে গবেষণা করার কারণে, কোরআন নিয়ে রিসার্চ করার কারণে, কোরআনের ইলম শিক্ষা করার কারণে, অথবা কোরআনুল কারীম হিফজ করতে গিয়া, অথবা কোরআনুল কারীমের তেলাওয়াতের আধিক্যতা করতে গিয়া কোনো মানুষ যদি দোয়া করার কোনো সুযোগ না পায়, কোনো মানুষ যদি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করার সুযোগ না পায়, কোনো মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অন্য কোনো ইবাদত করার মতো কোনো সুযোগ যদি না পায়, এ মুসলমান ভাই, আল্লাহর নবী বলেন, মনোযোগ দিয়া শোনো, কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই পরিমাণ মর্যাদাবান, এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই পরিমাণ দাম। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি কোরআন নিয়ে গবেষণার সুযোগ না পায়, কোনো ব্যক্তি যদি কোরআনের তিলাওয়াতের কারণে, কোরআনের গবেষণার কারণে দোয়া করার যদি সুযোগ না পায়, ওই এলাকার ভিতরে যতগুলি মানুষ আছে, ওই মানুষগুলা দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে যা পাইল, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মশগুল থাকার কারণে, কোরআনের হাফেজ, কোরআনের গবেষক আর কোরআনুল কারীমের তেলাওয়াতকারী, তাকে আল্লাহ না চাইতেই ওই পরিমাণ দান করিয়া দেয়। আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করার কারণে অন্য ইবাদত করার সুযোগ পেলেন না, কোরআনুল কারীমের তেলাওয়াত করার কারণে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করারও সুযোগ পেলেন না। মনে করেন সকালবেলা একজন দোয়া করলো, আল্লাহ আমার এইটা দরকার, আমার ওইটা দরকার। বিকালবেলা একজন দোয়া করলো, আমার ওইটা দরকার। রাতের বেলা একজন দোয়া করলো, আমার ওইটা দরকার। ও যখন দোয়া করে আপনি তেলাওয়াত করেন, ও যখন দুপুরবেলা দোয়া করে আপনি ওই সময় তেলাওয়াত করেন, ও যখন সন্ধ্যাবেলা আমার ভাইরা দোয়া করে আপনি তখন তেলাওয়াত করেন, ও যখন রাতের বেলা সব মানুষ যখন ঘুমায় ওই সময় ও উঠে দোয়া করে আপনি তেলাওয়াত করেন। আল্লাহর নবী বলেন, অতি আকাশা দোয়া, তোমার এলাকার সব মানুষে মিলে দোয়া করিয়া আমি আল্লাহ তাআলার থেকে যা নিবে এ সবগুলিকে আমি আল্লাহ তাআলা জমা করিয়া কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহর সাথে যারা কথা বলে, আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা, আমি আল্লাহ তাআলার সাথে যারা ভাব জমায়, আমি আল্লাহ তাআলা ওই কোরআনের তেলাওয়াতকারীকে ওই পরিমাণ দান করে দেই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আছে। আচ্ছা, আপনারা কোরআন শরীফ কারা কারা পারেন না একটু হাত তোলেন, যে হুজুর আমি পারি না, একটু হাত তোলেন। শরম নাই বাবাজি, হাত তোলেন। যারা কোরআন পারেন না, একেবারে পারেনই না, একটু জোরে হাত তোলেন, দোয়া করব, গালি দিব না। সামনে রমজান মাস আসতেছে বাবাজি, সামনে কোন মাস আসতেছে? তো আপনারা যারা কোরআনুল কারীমের তেলাওয়াত যারা জানেন না, তারা সামনে রমজান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস। সামনে কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে, কোরআনুল কারীম নাজিলের মাস। এই মাসে আপনারা কোরআনুল কারীমকে শেখা শুরু করেন, কোরআনুল কারীমকে তেলাওয়াত শেখা শুরু করেন, দেখবেন যে ইনশাআল্লাহ একটা সময় আপনি কোরআনুল কারীমটা শিখতে পারবেন। ভাই, যদি কোরআনটাই আপনি শিখতে না পারলেন, তাহলে আপনি যখন এই দুনিয়ার থেকে বিদায় নেবেন, ওই সময় আপনার কাছে কি সামানটা হবে, যেই সামানটা দিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে নাজাত পেতে পারেন? একটা সম্বল বানান, একটা সম্বল বানান, একটা সম্বল বানান, একটা পাথেও জোগাড় করেন, আর সেটা হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কালামুল্লাহ, পবিত্র কোরআনুল কারীম। পারা যাবে তো ইনশাআল্লাহ? যারা আপনারা কোরআন শরীফ পড়া জানেন না, তারা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত, পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা আপনারা রমজান মাসে শিখবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারা যাবে? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বর, এটা তো গেল কোরআনুল কারীমের তেলাওয়াত। কেউ যদি কোরআনুল কারীমের তেলাওয়াতের পরে কোরআনের ইলম শিক্ষা করে, ওই কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন এটা যদি সে তালাশ করে এবং ওর উপরে যদি আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইটা পুরস্কার দান করবেন।
কয়টা পুরস্কার দান করবেন? কয়টা পুরস্কার? আমি তো প্রথমে বললাম কোরআনের তেলাওয়াত করলে কি পরিমাণ ফজিলত হবে, কোরআনের তেলাওয়াত করলে কি পরিমাণ ফজিলত হবে বলছিলাম। সওয়াব তো হবেই, এই হাদিস তো আপনারা শুনছেনই আর আগে, এজন্য আমি বলি নাই। দ্বিতীয় নাম্বার যে ফজিলতটা হবে সেটা হলো আপনার এলাকার ইবাদতকারীরা, দোয়াকারীরা দোয়া করে ইবাদত করে যে পরিমাণ জিনিস, যে পরিমাণ আল্লাহ তাআলার থেকে নিবেন, আল্লাহ তাআলা কোরআনের তিলাওয়াতের কারণে যারা দোয়া করতে পারে না, অন্য ইবাদত করতে পারে না, আল্লাহ তাদের সবগুলাকে জমা করে যে পরিমাণ হবে ওই পরিমাণ সব আল্লাহ তাআলা কোরআনের তিলাওয়াতকারীকে দিয়ে দেবে। এটা এক নম্বর তেলাওয়াতের ফজিলত গেল। দ্বিতীয় নম্বর, এখন যদি আপনি কোরআনুল কারিমের আলেম হন, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা যা বলছেন এটা যদি আপনি শেখেন, এবং এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা যেটাকে হালাল বলেছেন ওইটাকে যদি হালাল হিসেবে মানেন, কোরআন শরীফের মধ্যে যেটাকে আল্লাহ হারাম বলেছেন ওইটাকে যদি আপনি হারাম হিসেবে মানেন, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনুল কারিমের উপরে, কোরআনের তেলাওয়াত শেখার পরে কোরআনুল কারিমের হিফজ করে, ফাআহাল্লা হালালাহু, কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে যদি হালাল মানে, ওয়া হাররামা হারামাহু, কোরআন যেটাকে হারাম বলেছে সেটা যদি হারাম মানে, খেয়াল করবেন, কোরআন যেটাকে হালাল বলেছে ওটা যদি হালাল হিসেবে মানে এবং তার উপরে আমল করে, কোরআন যেটাকে হারাম বলেছে ওটাকে যদি হারাম হিসেবে মানে এবং তার উপরে যদি আমল করে, আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার হলো আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব নিয়ে নেবেন। দ্বিতীয় নম্বর হলো ওয়াসাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তার আত্মীয় স্বজনের মধ্যে, তার পরিবারবর্গের মধ্যে, তার জানাশোনা বন্ধু বান্ধবের মধ্যে এমন 10 জন মানুষকে, অন্য রাওয়ায়াতের মধ্যে আছে 70 জন, এমন 10 থেকে নিয়ে 70 জন মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার সুপারিশ করার অনুমতি দান করবেন, যাদের উপরে ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতে নেওয়ার সুপারিশ করার ক্ষমতা তাকে দান করবেন। তাহলে এক নম্বর গেল কোরআনের তেলাওয়াতের ফজিলত, আর দ্বিতীয় নম্বর হলো কোরআনুল কারিমের শিক্ষা লাভ করে সেই অনুযায়ী আমল করার ফজিলত। দ্বিতীয়টা সম্পর্কে কিঞ্চিত আলোচনা করি। বিরক্ত হইতেছেন আপনারা? বাইরে যারা আছে ওনারা মনে করতেছে যে মনে হয় ভিতরে কোনো মানুষ নাই, এজন্য আপনারা একটু আড়মোড়া ভেঙ্গে অলসতা ছেড়ে জোরে একটা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না, সবাই বলে না, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। কি বাবাজিরা আপনারা বেজার হলেন? বেজার হলেন? এক নম্বর হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন শরীফের তেলাওয়াত করলে কি হয়। দ্বিতীয় নাম্বার, কোরআনুল কারীম শুধুমাত্র তেলাওয়াত করার জন্য আসে নাই। মুসলমান ভাইরা রে আমার, কোরআন শরীফ শুধুমাত্র তেলাওয়াতের জন্য না। আল্লাহর নবী বলেন কোরআন শরীফটা কেউ যদি কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করে, কেউ যদি কোরআন শরীফের হালালকে হালাল মানে, কোরআন যেটাকে হারাম বলেছে সেইটাকে যদি হারাম মানে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিজে নিয়ে নিবে। আর দ্বিতীয় নম্বর হলো তার বংশের ভিতর থেকে এমন 10 জন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ সুপারিশ করার মতন ক্ষমতা দান করবেন, যাদের উপরে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিলেন। মুসলমান ভাইরা রে আমার, আমরা আজকে
আজকে মুসলমানেরা কোরআনুল কারীম নিজেও জানি না, কোরআনুল কারীম বাচ্চাদেরকেও শেখানোর জন্য তাগিদ করি না, কোরআনুল কারীম নিজেরাও আমল করি না, সমাজের ভিতরে কোরআন প্রতিষ্ঠিত হোক এটাও কিন্তু আমরা চাই না। কিন্তু মুসলমান আমাদের অবস্থা হয়েছে এরকম, আমরা কোরআনকে মহব্বত করি কিন্তু কোরআনের প্রতিষ্ঠিত আমরা চাই না। আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করি কিন্তু কোরআন নিজের জীবনে বাস্তবায়ন হোক এটা কিন্তু আমরা চাই না। ভাইরা বলবেন কিভাবে? ও মুসলমান ভাই, আপনি একজন মুসলমান, মুসলমান কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে স্বীকার যারা করে তাদেরকে মুসলমান বলা হয়, আল্লাহর কোরআন যারা স্বীকার করে তাদেরকে মুসলমান বলা হয়। কিন্তু আমরা আল্লাহর কালামকে স্বীকার করার পরে, আল্লাহর কোরআনুল কারীমকে সত্য এইটা স্বীকার করার পরে আমাদের অন্তরের মধ্যে কেন এই বিষয়টা বোঝার মতন অনুভূতি তৈরি হয় না? যেই মুখ দিয়া আমরা ঘোষণা করলাম কোরআনুল কারীমের মতো দ্বিতীয় একটা গ্রন্থ নাই, যেই অন্তর দিয়া বিশ্বাস করলাম কোরআন শরীফের ভিতরে যা আছে তা সত্য, তাহলে আমাদের আমলে বাস্তবায়ন করতে বাধা কোথায়? ওই কোরআন দিয়া কেন আমি নিজে চলি না? ওই কোরআন দিয়া কেন আমি আমার বাইরা আমার পরিবার চালাই না? ওই কোরআন দিয়া কেন আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান চালাই না? ওই কোরআন দিয়া কেন আমি আমার দোকান চালাই না? যেই অন্তরের ভিতরে শিক্ষা, যে অন্তরের মধ্যে স্বীকৃতি দিলাম কোরআনুল কারীম একমাত্র গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, যেই অন্তর দিয়ে স্বীকৃতি দিলাম কোরআনুল কারীমটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া নির্ভুল একটা গ্রন্থ, যেই কোরআনের ব্যাপারে স্বীকৃতি দিলাম কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ওই কোরআনটা দিয়ে আমার বাজার চালাইতে সমস্যা কোথায়? ওই কোরআন আমার সমাজ চালাইতে সমস্যা কোথায়? ওই কোরআন দিয়া আমার রাষ্ট্র চালাইতে সমস্যা কোথায়? ওই কোরআনটা দিয়ে আমার শিক্ষাঙ্গন চালাইতে সমস্যা কোথায়? মুসলমান ভাইরা রে আমার, আমরা মুসলমান কিন্তু আমরা কোরআনুল কারীমকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য হিম্মতটা আজ পর্যন্ত করতে পারি নাই। সমস্যাটা কোন জায়গার ভিতরে? সমস্যাটা হইল আমাদের দুই জায়গার মধ্যে। এক নাম্বার, এই কোরআনুল কারীমের দাওয়াতটা আমাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছে নাই। বলবেন হুজুর কোরআনের দাওয়াত আমাদের কাছে পৌঁছে নাই, বিষয়টা কেমন? কোরআনের দাওয়াত তো দূরের কথা, আমাদের কাছে কোরআনের তেলাওয়াতটা পর্যন্ত পৌঁছে নাই। আপনি যদি খেয়াল করেন এই পারুলকান্দি এলাকার মধ্যে, পারুলকান্দি গ্রামের মধ্যে যদি 2000 অথবা 3000 মানুষ থাকে, এই 2-3000 মানুষের মধ্যে আমার মনে হয় 1000 মানুষ কোরআনের তেলাওয়াত জানে। এর মধ্যে 500 জন আবার নতুন করে পড়া লাগবে, কোরআনুল কারীমের শুদ্ধ করে তেলাওয়াতই জানে না। আবার যেই 500 মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াত জানে, ওই 500-এর ভিতরে আরও অর্ধেক আমার ভাইরা কোরআনের তর্জমা জানে না। যারা বা কোরআনের তর্জমা জানে ওদের মধ্যে খোঁজ নিয়ে দেখেন অনেকে আবার কোরআনের তর্জমা জানে না, তাফসীর জানে না। তাহলে যে 2000 মুসলমান থাকলে আপনি খেয়াল করে দেখেন 1500-এর বেশি মানুষ কোরআন সম্পর্কে অজ্ঞ। কথা বলেন ঠিক না বেঠিক? 1500 মুসলমান থাকলে 2000 মুসলমান থাকলে 1500 কোরআনের সাথে তাদের কোনো সম্পর্কই নাই, কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে তাদের সম্পর্কই নাই। 2000 যদি মুসলমান থাকে এর মধ্যে 1500 মানুষ কোরআন সহি করে পড়তে পারবে কিনা সন্দেহ। আমরা যে আমাদের সমাজের মধ্যে অনেক সময় আমরা আবেগ নিয়ে বলে থাকি কোরআন প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়া সব কিছু চলুক। প্রিয় ভাইরা, কোরআন দিয়া সংসদ চলুক, কোরআন দিয়া শিক্ষাঙ্গন চলুক, কোরআন দিয়া বাজার চলুক, কোরআন দিয়া সব চলুক, এটা আমরা অনেক সময় বলি কি বলি না? হ্যাঁ, এটা ইমানের দাবি, এটা ইমানের তাকাজা। কিন্তু আমাদের বাস্তবতাটা বুঝতে হবে এইভাবে, বাস্তবতা আমাদের এইভাবে বুঝতে হবে যে শুধুমাত্র আমরা গলা ফাটাইয়া যদি এটা আমরা বলি যে কোরআনের আইন সব জায়গায় চালু করা হোক, কোরআন দিয়া দেশ চলুক, কোরআন দিয়া সংসদ চলুক, কোরআন দিয়া বিশ্ববিদ্যালয় চলুক, কোরআন দিয়া বাজার চলুক, কোরআন দিয়া পরিবার চলুক, প্রিয় ভাই সারাটা জীবন চিল্লাইতে চিল্লাইতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। কোরআন বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাতেও প্রতিষ্ঠিত হবে না যদি কোরআনের হক আদায় করা না যায়। কোরআনের হক আদায় হবে দুইভাবে। 1 নম্বর,
বাংলাদেশে যদি মুসলমান থাকে, বাংলাদেশে যতগুলি মুসলমান আছে সব মুসলমানদেরকে এক নম্বরে কোরআনের হক, কোরআনুল কারীমের তেলাওয়াত এটা বাধ্যতামূলকভাবে শেখার ব্যবস্থা করতে হবে, সহিহ তেলাওয়াত শেখার ব্যবস্থা করতে হবে। নারী এবং পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষকে কোরআনুল কারীমের সহিহ তেলাওয়াত শিখতে হবে। দ্বিতীয় নম্বর, যেই তেলাওয়াত শিখলাম সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 6666টা আয়াত আল্লাহ শুধুমাত্র তেলাওয়াতের জন্য দেন নাই, তাহলে কি কারণে আল্লাহ 6000-এর উপরে কোরআনুল কারীমের আয়াত দিয়েছেন? তেলাওয়াত শিক্ষা দেওয়ার পরে আলেমগণের দায়িত্ব, মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব, হুজুরদের দায়িত্ব, কোরআন যারা জানে তাদের দায়িত্ব হলো দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশের সকল মুসলমানদেরকে কোরআনের শিক্ষা বাস্তবমুখী করে তাদেরকে শেখানোর কথা বলেন, ঠিক না বাটে? একজন মানুষ যখন কোরআনুল কারীম একজন মানুষ যখন পড়া শিখবে, দ্বিতীয়ত কোরআনুল কারীম যখন তেলাওয়াত শেখার পরে কোনটার মধ্যে কি বলেছে এটা যখন মানুষ বোঝা আরম্ভ করবে, তখন আমাদেরকে এত গলা ফাটায়া এত চিল্লায়া আমাদেরকে বলার দরকার হবে না। সুদ হারাম এটা তারা জানবে, মদ হারাম এটা তারা জানবে, কারণ এটা কোরআনের মধ্যেই আছে। তারপরে গান বাজনা হারাম এটা মুসলমানরা জানতে পারবে, সে নিজে পড়তে পারবে। এরপরে পর্দা করতে হবে, পর্দা না করলে গুনাহ হবে, পর্দা করার কথা কোরআনের মধ্যে আছে, এটা তখন তারা বুঝতে পারবে, পড়তে পারবে। বাজারের ভিতরে জুয়া চলবে না, রাহাজানি খুন খারাপি চলবে না, এগুলো অন্যায়। ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, জুলুম অত্যাচার থেকে দূরীভূত করতে হবে, এটা তারা জানতে পারবে। কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে, এটা তারা জানতে পারবে। কোরআন দিয়ে নিজের জীবনকে জান্নাতের উপযুক্ত করতে হবে, এটা তারা জানতে পারবে। কিন্তু আজ আমরা কোরআনের তেলাওয়াত না শিখাইয়া, কোরআনের শিক্ষা ব্যবস্থা না দিয়া, কোরআনকে না জানাইয়া, কোরআনকে না বুঝে আমরা আজকে যতই চিল্লাচিল্লি করি না কেন, এদেশের মানুষের কাছে কোরআনের আইন বাস্তবায়নের কথা মুখে মুখেই থাকবে, তাদের সমাজে আর দেশে বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য এই জিনিসটা আজ বাংলাদেশের কি বাবা বিরক্ত হলেন? আপনারা বিরক্ত হলেন? আমি কি কথা একটাও ভুল বলছি? দ্বিতীয় নম্বর হলো, আমাদের দেশে সেই হেফাজতে ইসলাম থেকে নিয়ে সকল রাজনৈতিক দল, বাংলাদেশের সকল ইসলামিক রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন এবং ইসলামী ব্যক্তিত্ব যারা আছেন, এনারা সবাই সকল সরকারের কাছে একটা দাবি জানিয়ে এসেছে, কিন্তু আল্লাহর মেহেরবানি কোনো সরকার এটাকে পূরণ করে নাই আজও পর্যন্ত। খেয়াল করবেন, আমি কিন্তু একটা দলের নাম বললাম না, আওয়ামী লীগ, বিএনপি না, সকল রাজনৈতিক দল যারাই ক্ষমতায় এসেছে তাদের কাছেই এটা দাবিটা জানিয়ে এসেছে, কিন্তু কেউ এই দাবিটা পূরণ করে নাই। সেই দাবিটা হলো বাংলাদেশের সকল স্কুল এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত সহ পর্যাপ্ত কোরআন হাদিসের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের একটা দাবি ছিল। বলেন দেখি, এটা কি রাজনৈতিক দাবি? একটু আওয়াজ করে বলেন, এটা কি রাজনৈতিক দাবি? এটা রাজনৈতিক দাবি না ইমানের দাবি? এটা কিন্তু ইমানের দাবি। এই ইমানের দাবিটা বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম, বাংলাদেশের সকল রাজনৈতিক ইসলামিক রাজনৈতিক দল, সকল বাংলাদেশের ধর্মীয় পণ্ডিতেরা, অরাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, সবাই মিলে ইসলামিক মাইন্ডের যারা, ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাস করেন, তারা সবাই এই দাবিটা করে আসতেছে। আজ স্বাধীনতার প্রায় 55 বছরে এসেও এই দাবিটা বাস্তবায়ন হয় নাই। কেন বাস্তবায়ন হয় নাই এটা আমরা জানি না। সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কেয়ারটেকার সরকার বলেন, সকল সরকারের কাছে দাবি ছিল যে প্রাইমারি থেকে নিয়ে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে অন্যান্য সকল সাবজেক্টের সাথে অন্ততপক্ষে মুসলমান বাচ্চাদের ঈমান আমল হেফাজত করার জন্য তাদের সকল স্তরে কোরআন হাদিসকে বাধ্যতামূলকভাবে পর্যাপ্তভাবে শিক্ষার ব্যবস্থা করা হোক, এই দাবি করেছিল। কিন্তু কোন সরকার এটার বাস্তবায়ন করে নাই। কথা বলেন, ঠিক না ঠিক? বাস্তবায়ন কেন করে নাই এটা আমরা জানি না, কেন বাস্তবায়ন হয় নাই এটা আমরা জানি না। তবে এই জন্য
আগামীতে যারা ক্ষমতায় আসবেন, বর্তমানে যারা আছেন এনারা তো আর নির্বাচিত সরকার না, কিভাবে আসছেন আর কিভাবে যাবেন আল্লাহ তাআলাই জানেন। নির্বাচিত সরকার যখন আসবেন তাদের কাছে একটা দাবি থাকবে, এটা যে অন্ততপক্ষে কোরআনুল কারীম এমনভাবে শিখান, শুদ্ধ করে তেলাওয়াত করা শিখান এবং সাথে সাথে পর্যাপ্ত কোরআনুল কারীমের ইলম, কোরআনের জ্ঞান শেখাবার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। এই দাবির সাথে আপনারা একমত থাকলে হাত তোলে নিল্লয়ে থাকবেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। যদি কোনো সরকার আমাদের এই কথা না শোনে তাহলে কি আপনারা কোরআন শিখবেন না? শিখবেন না? যদি আগামীতে যারা আসবেন তারা যদি আগেরটার মতোই হন, যদি কোরআনের শিক্ষা বাস্তবায়ন করার তারা কোনো যদি পদক্ষেপ যদি গ্রহণ না করে, তাহলে আপনারা কি করবেন? তাহলে অবশ্যই আমাদের বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হবে। বিকল্প পদ্ধতি হলো মাদ্রাসা। যারা নিজেদের সন্তানকে হাফেজ আলেম বানাবেন কমপ্লিটলি, তাহলে তারা তাদেরকে একেবারে মাদ্রাসায় দিয়ে দিবেন। আর যারা চান আমাদের সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তারপরে আরও দুনিয়াবি এলেম শিক্ষা করুক, তারা অন্ততপক্ষে তাদের সন্তানকে 5 পর্যন্ত পড়ানোর জন্য এই যে আমাদের নুরানি মাদ্রাসাগুলি আছে, নুরানি মাদ্রাসাগুলি আছে না নাই? এই নুরানি মাদ্রাসাগুলিতে আপনারা আপনাদের সন্তানকে দিবেন, যাতে করে কিছুটা হলেও জীবনের শুরুতে কোরআনুল কারীমের সাথে তারা সম্পৃক্ততা রাখে, কোরআনের ইলম যাতে শেখে। এই কাজটা আমাদের বিকল্প হিসেবে করতে হবে। দ্বিতীয় নম্বর বিকল্প কাজ হলো কোরআন বাস্তবায়ন করার উদ্যোগ যদি কেউ গ্রহণ না করে, আমাদের ঈমান আমল হেফাজত করার জন্য আমাদের আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে এবং আমরা তাবলীগ জামাতের সাথে আমাদের সন্তানগুলোকে সম্পৃক্ত করে দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লায় পাঠিয়ে দেব। এটা আমাদের, তাহলে আপনার সন্তানের ঈমানটা কিছু হলেও হেফাজতে থাকবে, আশা করা যায়। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, দ্বিতীয় নম্বর যে আলোচনাটা আমি আপনাদের মাঝে রাখতে যাচ্ছিলাম সেই বিষয়টা হলো যে আল্লাহ তাআলা এই কোরআন, যেই কোরআনটা আল্লাহ তাআলা তার সাথে ভাব মোহাব্বতের জন্য নাজিল করার পাশাপাশি মুসলমানদের জীবন কিভাবে পরিচালনা করবে সেই হিসেবে আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে বিধিবিধান, কোরআনের ভিতরে পথ চলা আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়াতে কেন সৃষ্টি করেছেন এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 2টা কথা বলেছেন। কয়টা কথা বলছেন কোরআন শরীফে? এই মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠালেন, আমাকে, আপনাকে, ওনাকে, তেনাকে, অতীতের, বর্তমানের, ভবিষ্যতের সকল মানুষকে আল্লাহ তাআলা কেন পাঠালেন, এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 2টা কথা বলছেন যে হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা 2 কারণে পাঠিয়েছি। কয় কারণে পাঠাইছি? তাহলে এই দুনিয়াতে আমরা কেন আসলাম, এই কারণ সম্পর্কে আমরা যদি তালাশ করি, তাহলে কোরআন আমাদেরকে বলে, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পাঠিয়েছি, আমি তোমাদেরকে বানিয়েছি 2টা কারণে। 1 নম্বর কারণ হলো আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং মানুষ তাদেরকে আমি আল্লাহ তাআলা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছি। তাহলে চিন্তা করেন যে আমাদের একমাত্র কাজ কি? ইবাদত করা। আমাদের একমাত্র কাজ কি? ইবাদত করা। ইবাদত কাকে বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এখন যদি আমরা প্রশ্ন করি যে ভাই ইবাদত কি জিনিস, তাহলে সহজভাবে বলতে গেলে আল্লাহ তাআলার যখন যেই হুকুম
তখন সেই হুকুমটা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পালন করার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলার যখন যেই হুকুম, সেই হুকুমটা পালন করার নাম হলো কি? ইবাদত। এখন চিন্তা করেন, আমাদের দেশের মানুষ মনে করে যে নামাজ পড়লাম তো আল্লাহ তাআলার ইবাদত আমি করে ফেললাম, হজ করলাম তো আল্লাহ তাআলার ইবাদত আমি করে ফেললাম। না না, আল্লাহ তাআলার ইবাদত বলা হয় আল্লাহ তাআলার হুকুমগুলিকে আন্তরিকভাবে মেনে নিয়ে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, রাসূলের পদ্ধতি অনুযায়ী সেই ইবাদতটা, আল্লাহর হুকুমটা আঞ্জাম দেওয়ার নামই হলো ইবাদত। প্রিয় ভাইরা খেয়াল করেন, তার মানে আমরা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার নির্দেশ পালন করা, আল্লাহ তাআলার হুকুম মানা, এটাই হলো আমাদের দায়িত্ব, এটাই হলো আমাদের কাজ। এখন আপনারা চিন্তা করেন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে কেন পাঠালেন? আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর সামনে মাথা নত করার জন্য, আমি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য। যেহেতু আল্লাহর হুকুম পালন করা, আল্লাহ তাআলার দাসত্ব করা, আল্লাহ তাআলার গোলামি করা, এটাই বান্দার কাজ। এখন এখান থেকে কথাটা আপনি ঘুরান, কথাটা উল্টান। কোনো বান্দা যদি আল্লাহর দাসত্ব না করে, কোনো বান্দা যদি আল্লাহর হুকুম না মানে, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার গোলামি না করে, আল্লাহ তাআলার হুকুমের সামনে কোনো বান্দা যদি মাথা নত না করে, তাহলে ওই বান্দা আল্লাহ তাআলার আবেদ হইতে পারে না, আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা হইতে পারে না, আল্লাহ তাআলাকে সে আসলে মাবুদ হিসেবে গ্রহণ করে নাই। প্রিয় ভাইরা, ইবাদত আল্লাহ তাআলার কেন করতে হবে? ইবাদত আল্লাহ তাআলার কেন করতে হবে? একমাত্র আল্লাহর হুকুমই দুনিয়াতে কেন মানতে হবে? প্রিয় ভাইরা, একটা কথা আছে না যে নুন খাও যার গুণ গাও তার। এই কথাটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে না নাই? আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, নুন খাও যার গুণ গাও তার। আমরা নুন খাই কার? একটু আওয়াজ করে বলেন, নুন খাই কার? আমরা আল্লাহ তাআলার নুন খাই। এজন্য গুণটাও একমাত্র আল্লাহ তাআলারই গাইতে হবে। বলবেন হুজুর, আমরা আল্লাহ তাআলার নুন কিভাবে খাইলাম? প্রিয় ভাইরা খেয়াল করেন, আপনি যে আল্লাহ তাআলার ইবাদত করবেন না, আল্লাহর হুকুম মানবেন না, কেন মানবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে বানিয়েছেন, আল্লাহ আমাকে বানিয়েছেন, আল্লাহ আমার উপরে ইহসান করেছেন, আল্লাহ আমার উপরে দয়া করেছেন, আল্লাহ আমার সকল চাহিদাকে পূরণ করেছেন। আল্লাহ পাক বলেন, এ বান্দা, আমি তো তোর মাবুদ, আমি তো এমনি এমনি তোমাকে ইবাদত করার জন্য বলি নাই। তুমি তোমার জিন্দেগির দিকে তাকাও, তোমার জিন্দেগির দিকে তাকাইলে তুমি দেখতে পাবে আজকে তোমার নাম, আজকে তোমার পদ, আজকে তোমার পজিশন, আজকে তোমার সব কিছু, এগুলো কেবলমাত্র আমি আল্লাহ তাআলার দান। আমার ইবাদত কেন তোমাকে করতে হবে জানো? কারণ তুমি আমার আর আমি একমাত্র তোমার। তোমার জিন্দেগি আমার, তোমার হায়াত আমার, তোমার মৌত আমার, তোমার জিস্ম আমার, তোমার সব কিছু আমি আল্লাহ তাআলার অনুগ্রহ, আমি আল্লাহ তাআলার দয়া। আল্লাহ পাক বলেন, এ মানুষ, তুমি তোমার মনের গোলামি কেন করো? তুমি দুনিয়ার মানুষের গোলামি কেন করো? তুমি তোমার মনের ইচ্ছা মতো কেন চলো? তুমি কেন আমার ইচ্ছায় চলো না? তুমি কেন আমার হুকুম মানো না? তুমি খেয়াল করে দেখো, আজ থেকে 40 বছর আগে, আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 60 বছর আগে তুমি কি ছিলে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আর গোলামি আমাদের কেন করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার বয়স কত? আপনি বলবেন, হুজুর আমার বয়স হলো 40। আর একজনকে যদি বলা হয় তোমার বয়স কত, সে তখন বলবে, হুজুর আমার বয়স হলো 50। আর একজনের বয়স কত? বলে আমার বয়স হলো 80। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তুমি 40 বছর আগের জিন্দেগিতে যাও, তুমি 60 বছর আগের জিন্দেগিতে চলে যাও, তুমি 70-80 বছর আগের জিন্দেগিতে চলে যাও। 60 বছর আগের জিন্দেগিতে গিয়ে দেখো, 60 বছর আগে তুমি ছিলে না, 70 বছর আগে তুমি ছিলে না, 40 বছর আগে তোমার নাম ছিল না, 50 বছর আগে তোমার পদও ছিল না, তোমার পদবিও ছিল না। আজকে তোমার নাম হলো
আব্দুল্লাহ, আজকে তোমার নাম আব্দুর রহমান, আজকে তোমার নাম হলো অমর, আজকে তোমার বংশ হলো খান বংশ, অথবা তোমার বংশ হলো শিকদার বংশ, অথবা তোমার বংশ হলো মন্দর বংশ, অথবা তোমার বংশ হলো তালুকদার বংশ। আজকে তুমি এত বড় অফিসার, আজকে তুমি এত বড় একজন ব্যবসায়ী। আল্লাহ পাক বলে 40 বছর আগে ফিরে যাও। 40 বছর আগে তোমার ব্যবসা ছিল না, 40 বছর আগে তোমার নাম ছিল না, 40 বছর আগে তোমার বংশ ছিল না, 40 বছর আগে তোমার কোনো পরিচয় ছিল না। 40 বছর আগে দুনিয়ার কোনো মানুষ তোমার নাম জানতো না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে চিনতো না, দুনিয়ার মানুষের সামনে তুমি কিছুই ছিলে না। হাল আতাল ইনসান হিনুম মিনাদ দাহার, এ মানুষ তুমি একটু লক্ষ্য করিয়া দেখো, তোমার উপরে এমন একটা সময় গিয়েছে যেই সময় উল্লেখযোগ্য কোনো বস্তু হিসেবে তুমি ছিলে না। এখন তো তুমি আশরাফুল মাখলুকাত, আসমানের চাঁদের চাইতেও তোমার দাম বেশি। এই দুনিয়ার ভিতরে হীরা জহরতের চাইতেও আমি আল্লাহ তাআলার কাছে তোমার দাম, এত বড় মর্যাদা। আসমানের চাইতে সৌন্দর্য তোমার বেশি, জমিনের চাইতে মর্যাদা তোমার বেশি, চাঁদের চাইতে তোমার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি, সূর্যের চাইতে তোমার কাছে তোমার মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে বেশি। এ মানুষ, তুমি কি একবার চিন্তা করেছো আমি মাটির তৈরি একটা মানুষ, নাপাক বস্তুর তৈরি একটা মানুষ, নুতফার তৈরি একটা মানুষ, আমার দাম চাঁদের চাইতে এত সুন্দর, আর এত আমাকে চাঁদের চাইতে সুন্দর কে বানালো? তোমার অন্তরের ভিতরে প্রশ্ন আসার কথা, আসমানের চাইতে দামি আর মর্যাদাবান তোমাকে কে করলো? জমিনের চাইতে মর্যাদাবান আর সুন্দর তোমাকে কে করলো? আসমান ও জমিনের ভিতরে আর দুনিয়া ওয়া মা ফিহা, আসমান এবং জমিনের ভিতরে যত বস্তু আছে আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই মানুষকে বানিয়েছি ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুঠামার সুন্দর করিয়া। এ বাবাজি, তোমার অন্তরের ভিতরে একবার প্রশ্ন আসার কথা, আমি একটা মাত্র শুধুমাত্র মাখলুক এই দুনিয়ার ভিতরে না, কোটি কোটি মাখলুক দুনিয়ার ভিতরে আছে। এই কোটি কোটি মাখলুক থাকতে আমার সৌন্দর্য কে বানালো? আমার মর্যাদা আসমান আর জমিনের চাইতে কে বাড়াইলো? আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে এর চাইতে সুন্দর করে যিনি বানিয়েছেন ওনার নাম কি? একটু জোরে আওয়াজ করে বলেন কি? আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে এর চাইতে দাম আর মর্যাদা দেনেওয়ালা কি? মুসলমান ভাইরা আমার, এই কথা হয়তো গতানুগতিক কথার মতো আপনাদের কাছে মনে হলো। সব বক্তারাই তো বলে আমাদের খালেক হলেন আল্লাহ, সব বক্তারাই তো বলে আমাদের মালিক হলেন আল্লাহ, সব বক্তারাই তো বলেন একমাত্র ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, অন্য কারো না। এ পর্দার আড়ালের মায়েরা, উপস্থিত সামনে আমার যুবক ভাইয়েরা, কিন্তু আপনারা এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করার জন্য চেষ্টা করুন। কেন আল্লাহর ইবাদত করা লাগে? বলে আল্লাহর ইবাদত করা লাগে দুই কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা লাগে। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে বানিয়েছেন। দ্বিতীয় নাম্বার, আমাদের জীবনকে উপযোগী করার জন্য যা যা দরকার সব একমাত্র আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন তোমাদেরকে কেমন করে আমি বানাইলাম। এ মুসলমান বাবাজি, আপনি যদি একটু কুরআনুল কারীমের সূরা মুমিনুনটা খোলেন, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার কমিনা মানুষ, এ দুনিয়ার আমার বাইরা নেমো খারাপ মানুষ, এ দুনিয়ার ভিতরে আমি আল্লাহর গুণ যারা করো না তারা শোনো, আমি আল্লাহর ইবাদত যারা করো না তারা শোনো। এ কারা মানুষের গোলামি করো শোনো, তোমরা কারা নিজের মন মতো চলো। আজান হইলে আমি আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে যাও না, আজান হইলে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ভালো করিয়া শোনো, আজকে কাকে ধরছো আর কাকে ছাড়ছো বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করো। তোমাকে আমি আল্লাহ বানাইলাম, কেমন করে বানাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইন্না খলাকনাল ইনসানা ইন্না খলাকনাল ইনসানা ফি মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইলাম মাটির নির্যাস দিয়া। আল্লাহ পাক বলেন কেমন করে তোমাদেরকে মাটির নির্যাস দিয়া বানাইলাম? এ বাবা যে একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক বলেন তোমাদেরকে মাটির নির্যাস থেকে আমি আল্লাহ বানাইলাম। আজকের বিজ্ঞান ও কোরআনুল কারীমের এই আয়াতের সত্যতা আমার ভাইরা এই আয়াতের তত্ত্ব বিশ্লেষণকে মেনে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মা বাবার মিলনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠানোর সৃষ্টি করার প্রক্রিয়াটা শুরু করেছেন। বিষয়টা কিভাবে? আমাদের পিতার মাতা তাদের 2 ফোঁটা নাপাক পানি দিয়া আমি আর আপনি দুনিয়াতে আসলাম। আমরা যেই খাদ্য খাবারগুলি খাই এই খাদ্য খাবারগুলি খাওয়ার পরে এগুলো আমার বাইরে পাকস্থলীর ভিতরে গিয়ে জমা হয়। এখান থেকে রক্ত তৈরি হয়, এখান থেকে ক্যালসিয়াম তৈরি হয়, এখান থেকে প্রোটিন তৈরি হয়, এখান থেকে ভিটামিন তৈরি হয়। আবার সেগুলোর থেকে আমার ভাইরা নাপাক পানি তৈরি হয়। এই নাপাক পানিটা আমার ভাইরা আমার আপনার পিতার মাধ্যম দিয়া আমার আপনার মায়ের গর্ভের ভিতরে রেহেমের ভিতরে আমার ভাইরা যখন গেল আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইদামা ফাকাসাওনাল ইদামা লাহমা। এ বাবাজি একটু গভীর মনোযোগ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গভীর মনোযোগ দিয়া শোনো। তুমি তোমার 40 বছর আগে একটু ফিরে যাও। আমি আল্লাহ তোমাকে কেমন করে বানাইলাম খেয়াল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মায়ের রেহেমের ভিতরে তোমার বাবার নাপাক পানিটা যাওয়ার পরে আমি আল্লাহ কিছুদিন পরে এটাকে নাপাক পানি রাখলাম না। আমি আল্লাহ এটাকে রক্তের দলা বানাইলাম। এই রক্তের দলা থেকে আমি আল্লাহ এটাকে আবার গোস্তর দলা বানাইলাম। এ বাবা খেয়াল করো, আমি আর তুমি ছিলাম শুধুমাত্র রক্তের দলা। সেখান থেকে আমার ভাইরা আমরা ছিলাম নাপাক পানি। সেখান থেকে আল্লাহ বানাইলেন রক্তের দলা, সেখান থেকে আবার বানাইলেন গোস্তের দলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গোস্তের টুকরার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কচি কচি হাড় লাগাইয়া দিলাম। কচি কচি হাড় লাগাইয়া দিয়া আমি আল্লাহ তোমার শরীরের ভিতরে একটা যতগুলি হাড় থাকতে পারে এই হাড়ের জোড়াগুলি আমি আল্লাহ লাগাইলাম। এখান থেকে আমি আল্লাহ লাগানোর পরে আবার কিছুদিন পরে আমি আল্লাহ ওর উপরে গোস্ত লাগাইয়া দিলাম। এরপরে তোমার অবয়ব তৈরি করলাম। এরপরে আমি আল্লাহ তোমাকে সুম্মা আনশানাহু খালকান আখর এই আসমান আর জমিনের ভিতরে সব চাইতে বড় সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ খেয়াল করো ছিলা নাপাক পানি। এখান থেকে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ একমাত্র আমার কুদরত দিয়া আমার কুদরতি কারেশমার নিজাম দিয়া আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইলাম। কিন্তু মুসলমান ভাইরা আমার মানুষ এই কথাগুলি লক্ষ্য করে না। আপনার মায়ের পেটের ভিতরে কে আপনাকে বানালো? কে আপনাকে দুনিয়ার ভিতরে আনলো? কে আপনার জন্য আসমানকে ছাদ বানাইলো? ওয়াসসামা বানাইনা ইবাদত একমাত্র আল্লাহর কেন করা লাগবে? আল্লাহ বলেন তুমি কিছুই ছিল না। এখান থেকে নাপাক পানি, এই নাপাক পানির থেকে আমি আল্লাহ সুম্মা আনশানাহু খালকান আখর আমি এক অনন্য সৃষ্টি করে তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম। দুনিয়ার ভিতরে যখন আমি আর আপনি আসলাম আইসা দেখি আমার দাঁত নাই। এখন শক্ত জিনিস আপনি কিভাবে খাবেন? আপনার পায়ের ভিতরে চলার মতো শক্তি নাই, আপনার হাতের ভিতরে ধরার মতো শক্তি নাই। এ মুসলমান ভাইরা আমার হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ তোমার রিজকের ব্যবস্থা তোমার মায়ের রেহেমের ভিতরে একমাত্র আল্লাহ করেছেন। যখন মায়ের রেহেমের ভিতর থেকে দুনিয়াতে আসলে ওয়ালা লাকা সিন্নুন তাক্তা ওয়ালা লাকা ইয়াদুন তাখুজ ওয়ালা লাকা রিজলুন তামশি আলাল আর ওয়ালা লাকা আইনুন তানজুর।
দুনিয়াতে আসলে কাটার মতন দাঁত ছিল না, দিল কে? একমাত্র আল্লাহ। দুনিয়াতে আসলে হাতের ভিতরে ধরার মতন শক্তি ছিল না, দিল কে? একমাত্র আল্লাহ। দুনিয়াতে আসলে খুলিকাল ইনসানু যায়ীফা, একমাত্র দুর্বল, একেবারে দুর্বল হয়ে দুনিয়ার ভিতরে আসলে কে তোমার পায়ের ভিতরে শক্তি দিল? বলে ওয়ালা লাকা রিজুলুম তামশি আলাল আর, জমিনের ভিতরে চলার মতন পায়ে ক্ষমতা তোমার ছিল না, একমাত্র ক্ষমতা দানকারী আমি আল্লাহ। এবার চিন্তা করে দেখেন, নাই থেকে তোমাকে যিনি এতগুলি প্রক্রিয়ার মাধ্যমে তোমাকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠায়া দেখার মতন ক্ষমতা দিল, ধরার মতন ক্ষমতা দিল, চলার মতন ক্ষমতা দিল, বলার মতো ক্ষমতা দিল, চিন্তা করার মতো মেধা দিল, আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার উপরে ছাদ বানায় দিল, তোমার রিজেকের জন্য জমিনকে উর্বর করিয়া দিল। এবার বলেন দেখি, যেই আল্লাহ বানাইলো ওই আল্লাহর ইবাদত করা দরকার না নিজের মনের ইবাদত করা দরকার? ওই আল্লাহর ইবাদত করা দরকার। যেই আল্লাহ তোমার সৃষ্টি করলো ওই আল্লাহর হুকুম মানা দরকার। বিরক্ত হইতেছেন আপনারা? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা দরকার কেন? বলে যেই আল্লাহ তোমার সব কিছুর মালিক, যে আল্লাহ তোমার সব কিছুর বন্দোবস্তকারী, ইবাদত করলে একমাত্র ওই আল্লাহরই করা দরকার। এজন্য বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে, এত দামি করে, এত মর্যাদাবান করে আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম? বলে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এবার ইবাদত কেন করা দরকার? বলে ইবাদত করা দরকার একমাত্র আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, এই কারণে আল্লাহর ইবাদত করা দরকার। আল্লাহ আমাদেরকে খাওয়ান, এই কারণে আল্লাহর হুকুম মানা দরকার। আল্লাহর আসমানের নিচে বসবাস করি, এই কারণে আল্লাহর ইবাদত করা দরকার। আল্লাহর জমিনের উপরে বসবাস করি, এই কারণে আল্লাহর ইবাদত করা দরকার। আল্লাহই আমাদের মালিক, এই কারণে আল্লাহর ইবাদত করা দরকার। আল্লাহ আমাদের মনের আশা পূরণকারী, এই কারণে আল্লাহর ইবাদত করা দরকার। মরনে কে বাদ আল্লাহ কে বাদ জানো, মরার পরে আল্লাহর কাছে যাইতে হয়, আল্লাহর কাছে হিসাব দিতে হয়, এই কারণে আল্লাহর ইবাদত করা দরকার। আল্লাহর ইবাদত কাকে বলে রে মুসলমান? বলে আল্লাহর ইবাদত বলে আল্লাহর হুকুম মানা। যারা আল্লাহর হুকুম মানে না তারা আল্লাহর গোলাম হতে পারে না। পর্দা করা আল্লাহর হুকুম, আমার ভাইরা, পর্দার বিধান মানা আল্লাহর হুকুম। আল্লাহর গোলাম যারা, আল্লাহর বান্দি যারা, তাদেরকে আল্লাহর হুকুম মেনে পর্দা করা লাগবে। আমার ভাইরা, আজান হলে মসজিদে যাওয়া এটা আল্লাহর হুকুম। এখন আল্লাহর বান্দা যারা, তাদেরকে মসজিদের ভিতরে যেতে হবে। হক পথে থাকা এটা আল্লাহর হুকুম, সত্য কথা বলা এটা আল্লাহর হুকুম, গুনাহ থেকে ফিরে এটা আমার আল্লাহর হুকুম। গুনাহ করিও না, গুনাহ করিও না, এটা আমার আল্লাহর হুকুম। আল্লাহর বান্দা যারা, তাদেরকে গুনাহ থেকে ফেরার দরকার। আল্লাহর বান্দা যারা, তারা কখনো টিভি দেখতে পারবে না। আল্লাহর বান্দা যারা, তারা কখনো অন্যায় করতে পারবে না। আল্লাহর গোলাম যারা, আল্লাহর বিধানের বাইরে যেতে পারবে না। আল্লাহর গোলাম যারা, তারা চলতে গেলেও আল্লাহর বিধান মানার চেষ্টা করবে। আল্লাহর প্রকৃত গোলাম যারা, তারা বলতে গেলেও আল্লাহর বিধান মানার চেষ্টা করবে। আল্লাহর গোলাম যারা, তারা খাইতে গেলেও আল্লাহর বিধান তালাশ করবে। আল্লাহর প্রকৃত গোলাম যারা, ও মুসলমান, তারা ব্যবসা করতে গেলেও আল্লাহর হুকুম মানবে। আল্লাহর গোলাম যারা, তারা তাদের রাজনীতি করতে গেলেও আল্লাহর হুকুম মানবে। আল্লাহর গোলাম যারা, তারা বিবাহ শাদীতেও আল্লাহর হুকুম মানবে। আল্লাহর গোলাম যারা, ক্ষেত খামারি করতে গিয়েও আল্লাহর হুকুম মানবে। আল্লাহর গোলাম যারা, তারা জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে মানবে। কিন্তু মুসলমান ভাইরা আমার, আমাদের দেশের ভিতরে এমনও গোলাম আছে, আমাদের দেশের ভিতরে এমনও মুসলমান আছে, আমাদের সমাজের ভিতরে এমনও মুসলমান আছে, আল্লাহর 100টা হুকুম যদি তার সামনে থাকে, 10টা কোনো রকম মানে, আর 90টাই মানে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর 100টা হুকুম থাকলে কেবলমাত্র 10টা মানে, আর 90টার খবর নাই। যেই হুকুমগুলো মানা নিজের জন্য সুবিধা,
যেই হুকুমগুলা মানলে কোনো সমস্যা হয় না, যেই হুকুমগুলা মানতে মনে চায় ওই হুকুমগুলা মানে, কিন্তু যেই হুকুমগুলা মানতে তুলনামূলকভাবে মনে প্রথমত কষ্ট লাগে, প্রথম কেমন কেমন লাগে, নিজের কাছে কেমন যেন ভারী ভারী লাগে, নিজের কাছে অসুবিধা লাগে, এগুলো মানতে চায় না। যেগুলো মানতে নিজের মন সুবিধা সায় দেয় ওগুলো মানে, আর যেগুলো নিজের মনের বিরুদ্ধে যায় ওই সব হুকুম মানতে চায় না। এরকম মুসলমান বহু আমাদের সমাজের মধ্যে আছে, বহু আছে, বহু। এজন্য ভাইরা ওই মুসলমান হয়েন না, ওই আবেদ হয়েন না, ওই গোলাম হয়েন না যেই গোলাম আল্লাহর 100টা বিধানের মধ্যে 10টা মানতে পারে না। ওই গোলামের কী দাম যেই গোলাম আল্লাহ তাআলার বিধিবিধানগুলি মানার জন্য প্রস্তুত হতে পারে না। ইও ভাইরা খেয়াল করেন, আজকে আল্লাহর গোলাম যারা, আল্লাহ তাআলার বান্দা যারা আল্লাহকে স্বীকার করে, অন্তত পক্ষে তাদের পরিবারটা তো আল্লাহর হুকুম দিয়া চলার কথা, তাদের সমাজ তো আল্লাহর হুকুম দিয়া চলার কথা, তাদের ব্যবসা বাণিজ্য তো আল্লাহর হুকুম দিয়া চলার কথা, তারা তো আজান শুনলে মসজিদে যাওয়ার কথা। আপনি অন্যান্য বিধিবিধানের কথা কী বা বলবেন, অন্যান্য বিধিবিধানের কথা কী বা বলবেন। আল্লাহর পর্দা তো অনেক কঠিন হয়ে গেছে, ইসলামের রাজনীতি তো অনেক কঠিন হয়ে গেছে, জিহাদের কথা তো আপনি কি বলবেন, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা আপনি তো কি বলবেন, আজকে আল্লাহর জন্য জীবন দেওয়ার কথা এটা তো আপনি কি বলবেন। যখন আল্লাহর গোলামেরা কোরআন পড়না ভুল গিয়া, যখন আল্লাহর বান্দারা কোরআন পড়াকেই ভুলে গিয়েছে, তখন আপনি ইসলামী শাসন ব্যবস্থার কথা কি বলবেন। আল্লাহর গোলাম তো এমন, এখনকার অধিকাংশ মুসলমানেরা আল্লাহর গোলামি করে, অথচ তারা আল্লাহ তাআলার গোলামির হক আদায় করতে প্রস্তুত না। তাদের কাছে ইসলামের অন্য বিধিবিধানের কথা কি বলবেন, যেই বিধানটা দিনের মধ্যে 5 বার আদায় করতে হয়। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার আল্লাহ তাদেরকে সতর্ক করে মসজিদের দিকে ডাকেন। ওই মুসলমানেরাই তো, ওই আল্লাহর গোলামেরাই তো তাদের কাজটা ফালাইয়া, তাদের ব্যবসা ফালাইয়া, তাদের বাণিজ্য ফালাইয়া, তাদের দোকান ফালাইয়া, তাদের গল্প ফালাইয়া, তাদের দুনিয়াবি কাজকর্ম ফালাইয়া আল্লাহর কুদরতি কদমে গিয়া সেজদাটা লাগাইতে পারে না। কথা বলেন ঠিক না ভাই? অন্য কথা কি বলবেন? আল্লাহর গোলামি কি এমনে হয়? বলে না, আল্লাহ তাআলার কত বড় নেমক হারামি করলে আল্লাহ তাআলা যার খায়া, যার পয়রা, যার বানায়া হওয়া, যার জিন্দগি নিয়ে, যার হায়াত ব্যবহার করা, যার আসমান, যার জমিন ব্যবহার করলাম, ওই আল্লাহ তাআলার ডাক যখন আমার কাছে আসে তখন আমি মসজিদে যেতে পারি না। আমি আল্লাহর কেমন গোলাম, অন্তরটা কি একটু কাঁপে না? আপনার অন্তরে কি একটু ভয় হয় না? আপনার হৃদয়ের মধ্যে কি একটু ভয় আসে না? আমি আল্লাহর হুকুমকে কেমনে বাইপাস করে আমার জিন্দগি পরিচালনা করছি। যখন আপনার সামনে আল্লাহর হুকুমকে রাখা হয় আপনার সামনে, তখন তো আপনি আল্লাহর গোলাম। আপনার হুকুম পালন করা, আল্লাহর হুকুম পালন করা আপনার জন্য তখন তো জরুরি হয়ে যায়। যখন আপনার সামনে একটা সাইডে থাকে আল্লাহর হুকুম, আর এক সাইডে থাকে অন্য কিছু, তখন তো আপনাকে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর গোলামি কিভাবে করা লাগে এটা নবীরা শিখিয়ে গেছেন। আমরা তো আল্লাহ তাআলার গোলামি করি নিজেদের মন মতো, নিজেদের মনে চাইছে তো পর্দা করে, নিজেদের মনে চায় নাই পর্দা করে না, নিজের মনে চাইছে তো নামাজ পড়ে, নিজের মনে চায় নাই তো নামাজ পড়ে না। কে শুক্রবারের নামাজ পড়ে আল্লাহর গোলামির হক আদায় করতেছে, আর সারা বছর মসজিদে নাই। নিজের ঘরের ভিতরে টিভি রাখছে, নিজে জুয়ার সাথে সম্পৃক্ত, নিজে অন্যের হক মেরে খেতেছে, এরপরেও আল্লাহ তাআলার ইবাদত তারা এভাবেই করতেছে। এভাবে আল্লাহর ইবাদত হয় না। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যখন বান্দার সামনে আসে তখন তার সামনে আর অন্য কোনো কিছু থাকার কথা না, তার সামনে কেবলই আল্লাহ তাআলার বিধান থাকবে। তাহলেই আল্লাহ তাআলার গোলামির হক কিছুটা আদায় হতে পারে।